8ই আগস্ট 2024 কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্ধার হয় শিক্ষানবিশ তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত নিথর দেহ। রুজু হয় ধর্ষণ ও খুনের মামলা। ঘটনার নৃশংসতা প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। অপরাধীর ফাঁসির দাবিতে সোচ্চার সকলে। তবে 51 বছর আগে ঠিক এই রকমই এক ঘৃণ্য নির্যাতনের শিকার হয়েও ন্যায় বিচার পাননি অরুণা শানবাগ নামে আরও এক জুনিয়র ডাক্তার। কিন্তু বিচার পেয়েছিলেন কি তিনি? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সালটা ছিল 1973। ফলত ফেসবুকের এক পোস্টে তার জন্য হয়নি কোনো রাত দখল। প্রমাণের অভাবে পার পেয়ে যায় ধর্ষক। আর প্রাণ শক্তিহীন জড় পদার্থের মতো ওই শরীরটা 42 বছর কোমায় পড়ে থাকে। ঠিক আরজি করের 32 বছর বয়সী শিক্ষানবিশ চিকিৎসকের মতো 25 বছরের অরুণাও দু চোখ ভর্তি স্বপ্ন নিয়ে কর্ণাটক থেকে পাড়ি দিয়েছিলেন মুম্বাইতে। কিংস এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি। 1973-এর 27শে নভেম্বর প্রতিদিনের মতো নিজের ডিউটি সেরে পোশাক বদলাচ্ছিলেন অরুণা। সেই সময় সোনলাল নামে মুম্বাইয়ের ওই হাসপাতালেরই এক ওয়ার্ড বয় ঝাঁপিয়ে পড়ে তার উপর। গলায় কুকুরের চেন বেঁধে ধর্ষণ ও নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ ওঠে তরুণী নার্সের উপর। পরদিন সকালে উদ্ধার করা হয় সংজ্ঞাহীন অরুণাকে। রক্তে তখন ভেসে গিয়েছে মেঝে। মেডিকেল পরীক্ষায় জানা যায় কুকুর বাঁধার চেন অরুণার গলা ও ঘাড়ে এতটাই বল প্রয়োগ করে বেঁধে রাখা হয়েছিল তার মস্তিষ্কে প্রায় 8 ঘন্টার জন্য রক্তই পৌঁছায়নি। আর এতেই তীব্র শকে কোমায় চলে যান ওই নার্স। তাৎপর্যপূর্ণভাবে মুম্বাইয়ের হাসপাতালের সেই ওয়ার্ড বয় সোহানলাল পরে অভিযুক্ত হয় চুরি ও খুনের চেষ্টার অভিযোগে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণই হয়নি। ফলে মাত্র 7 বছর জেল খাটার পরই ছাড়া পেয়ে যায় সেই সোনলাল। মুম্বাইয়ের কিংস এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালই এরপর হয়ে ওঠে প্রাণ শক্তিহীন অরুণার একমাত্র ঠিকানা। 4 নম্বর ওয়ার্ডের একটা বেডে কার্যত জড় পদার্থের মতো পড়ে থাকতেন তিনি। দীর্ঘ 42 বছর তিনি কোমায় ছিলেন। তাকে নিত্য যত্ন করেছেন হাসপাতালের চিকিৎসক ও অন্য নার্সরা। রাইস টিউবে খাওয়ানো, পোশাক বদলানো সবটাই করতেন তারা। ফলে বেড সোর হয়নি কখনো। যদিও চিকিৎসায় কোনোদিনই আর সাড়া দেননি অরুণা। 4 দশক ধরে অরুণা শানবাগকে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী তথা সাংবাদিক পিঙ্কি বিরানি। অরুণার নিষ্কৃতি মৃত্যুর জন্য আবেদন জানিয়েছিলেন তিনি, যদিও সেই আবেদন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। ফলত আমৃত্যু প্রাণ শক্তিহীন হয়ে হাসপাতালের বেডেই পড়ে থাকতে হয় অরুণাকে। 42 বছরের কোমা জীবন শেষে মৃত্যু হয় তার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 2015 সালে প্রয়াত হন অরুণা। আরজি করের নির্যাতিতার মতো অরুণাও নিজের কর্মস্থলে নির্মম নির্যাতনের শিকার হন। আর তাই 51 বছর পরও ফিরে ফিরে আসছে তার চরম পরিণতির কথা। বিচার পাননি মুম্বাইয়ের অরুণা। আরজি করের তরুণীর জন্য বিচারের আশায় গোটা দেশ। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।